অনেকেই এখন জানতে চাচ্ছেন মামুনুল হক সাহেবকে নিয়ে কোনো মন্তব্য লেখালেখি বা তার সমালোচনা করছি না কেন। দেখুন, মামুনুল হক সাহেবকে নিয়ে আমার লেখালেখি বা সমালোচনা সবকিছুই ছিল যে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান, বাংলাদেশে ইসলামের কল্যাণে কাজ করা এবং বাংলাদেশের মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি করা। আর এই স্বার্থেই আমি মামুনুল হক সাহেবের সমালোচনা করেছি। মামুনুল হক সাহেবকে যখন দেখেছি তিনি সেকুলার একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন, তখনই কিন্তু মামুনুল হক সাহেবকে নিয়ে সমালোচনা করেছি। আমি শুধুমাত্র মামুনুল হক সাহেবকে নিয়ে সমালোচনা করেছি বিষয়টা এমন নয়। ডক্টর শফিকুর রহমান যখন লন্ডনে গিয়ে বলেছিল বারবার শেখ হাসিনাকে ফেসিস্ট বলা আমি পছন্দ করি না, আমাদের নিজেদের কাজ নিয়ে পড়ে থাকা উচিত, আমি কিন্তু সেই বক্তব্যেরও সমালোচনা করেছি। শেখ হাসিনা ফেসিস্ট, তাকে আমরা বারবার ফেসিস্ট বলবো। হ্যাঁ, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা, এই বক্তব্যের ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যের তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েছি। বন্ধুগণ, মামুনুল হক সাহেব যখন ২০ জন মানুষ হত্যার পরে তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যায়, আমি কিন্তু সেটারও প্রতিবাদ জানিয়েছি। আমি মামুনুল হক সাহেবের প্রতিবাদ করেছিলাম। কিন্তু আমাদের ২৫০০-এর নজরুল ইসলাম বাবু যখন মামুনুল হক সাহেবের সমালোচনা করে এবং তার নেতাকর্মীরা যখন মামুনুল হক সাহেবকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করা শুরু করে, আমি কিন্তু সেই সময় তার পক্ষ নিয়ে আমি লাইক কমেন্ট করেছি এবং বক্তব্য দিয়েছি। আমি চরমোনাইকে নিয়েও কথা বলেছিলাম, সমালোচনা করেছিলাম। কিন্তু এই ৫ তারিখের পর থেকে বিগত ১ বছরের উপরে আপনারা চরমোনাইকে নিয়ে আমার কোনো পোস্ট পাবেন না। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশে যত ইসলামপন্থী দল আছে সেই দলগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত সহ, জামাতকে ছাড়া ঐক্য করার চিন্তা ভাবনা করার অর্থই হলো অনৈক্য। কারণ ইসলামের একটা মূল শক্তি, বড় শক্তি হলো জামাত ইসলাম। আর জামাত ইসলাম ছাড়া যদি ঐক্য করার চিন্তা করা হয়, তাহলে এটা শুধুমাত্র ঐক্য হবে না, এটা জেনে শুনে শুধুমাত্র আই ওয়াশ করা, জনগণকে ধোঁকা দেওয়া, নিজেরা ধোঁকা খাওয়া এবং পরিশেষে বলবে যে আমাদের দ্বারা তো হবে না, চলেন আমরা কোথাও গিয়ে জোট করি। এইভাবে প্রতারণার একটা সুযোগ নেয় যারা জামাতকে ছাড়া ইসলামী ঐক্য করার কথা বলে। তারা মূলত একটা প্রতারক চক্র। কারণ তারা জানে জামাত ছাড়া বড় কোনো ঐক্য ইসলামপন্থীদের মধ্যে সম্ভব না। তো এই সম্ভব না দেখে তারা সর্বশেষ বলবে চলেন আমরা জামাত ছাড়া অন্য কোনো একটা সেকুলার দলের সাথে জোট করে ফেলি। এই সম্ভাবনাময়টা তৈরি করার জন্যই, এই রাস্তাটা তৈরি করার জন্যই কিন্তু এক শ্রেণীর মানুষ জামাত ইসলামকে বাদ দেওয়ার কথা বলে। আমি বলছি জামাত ইসলাম ইসলামী দল এবং জামাতকে নিয়েই আমাদেরকে ঐক্য করতে হবে। আর এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে যারা বাধার সৃষ্টি করবে, যারা বিপক্ষে থাকবে, আমার সমালোচনা তাদেরকে নিয়েই হবে।